আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল সকাল চলে আসলাম। এই গেটটি আমরা নিয়ে যাব তারাইল গ্রামে। তারাইল গ্রামটা আমাদের এখান থেকে অনেকটা দূর, যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। তাই একটু ভোরেই চলে আসলাম। গেটটি নিয়ে লাগিয়ে যেন আবার সন্ধ্যার আগে ফেরত চলে আসতে পারি। তাই গেটটি এখন আমরা গাড়িতে উঠিয়ে বেঁধে নেব। আমাদের গাড়িতে উঠানো প্রায় শেষ, বাঁধা হয়ে গেছে। এখন আমরা রওনা করলাম সেই তারাইলের উদ্দেশ্যে। তারাইল গ্রামটা খুব সুন্দর। আমরা পৌঁছে গেলাম। ইনশাআল্লাহ বাদবাকি অংশ আপনাদের ফিটিং করে দেখাবো। মাশাআল্লাহ, আমাদের গেটটি ফিটিং করা হয়ে গেছে। এই গেটটিতে আমরা কি মাল ব্যবহার করেছি সেইগুলো আপনাদের একটু জানাচ্ছি। এই গেটটিতে আমরা 1.5 ইঞ্চি রাউন্ড পাইপ এবং মাঝে দিয়েছি 3-4 রাউন্ড পাইপ। আর যেহেতু এটা একটা আশ্রমের গেট, তাই আমরা উপরে ওং ডিজাইন ব্যবহার করেছি আর মাঝে দিয়েছি এসফুল। এই গেটটিতে টোটালে আমাদের 108 স্কোয়ার ফিট কাজ হয়েছে। গেটটির হাইট হচ্ছে 6 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে 18 ফিট। টোটালে আমাদের 108 স্কোয়ার ফিট কাজ হয়েছে। এই গেটটির আমরা 3-4 পাইপের গ্যাপ দিয়েছি ভিতর 4.5 ইঞ্চি। আর সম্পূর্ণ মালামাল আমরা ব্যবহার করেছি 1.2 mm। এই গেটটির প্রতি স্কোয়ার ফিট আমরা মূল্য নিয়েছি 850 টাকা। তাতে সব মিলিয়ে আমাদের 91,800 টাকা মূল্য হয়েছে। গেটটি অনেক সুন্দর এবং ব্যবহার করেও অনেক ভালো। এই ধরনের গেটগুলিতে ময়লা জমে থাকার মতো কোনো পরিস্থিতি থাকে না। গেটটি আপনাদের একটু খুলে দেখাচ্ছি, কত ইজিভাবে খুলে যাচ্ছে। এই গেটে আমরা অনেক ভালো মানের কবজা ব্যবহার করেছি। এর পাশে 2টি পকেট পাল্লা করেছি। পকেট পাল্লাটিও একটু খুলে দেখাচ্ছি। দেখেন পকেট পাল্লাগুলিও কত ইজিভাবে খুলে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা এই গেটগুলিতে অনেকেই রড কবজা ইউজ করি, কিন্তু আমরা সেইটা করি না। আমরা এই ধরনের গেটগুলিতে সাধারণত পাতা কবজা ইউজ করি, অনেক ভালো মানের বস কোম্পানির। এই কবজাগুলি 100% এসএস এর কবজা ব্যবহার করলে এতে গেট ঝুলে না। আর আপনারা অনেকেই বলে থাকেন যে এসএজে কেন জং আসে। আসলে ভাই, এসএজে কখনোই জং আসে না। আপনারা যারা এসএজের আশেপাশে ভিক্সল ইউজ করেন, এই ভিক্সলের পানি অথবা ভিক্সল ছিটে এসএজের গায়ে লাগলে এতে মরিচার মতো দেখা যায়, কিন্তু আসলে না। আপনারা একটু যাচাই করলে জানতে পারবেন যে ভিক্সলে আসলে কালো হয়ে যায় বা জংয়ের মতো আসে। আর আমাদের আরও যদি কোনো এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আমাদের কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলি জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।